কালকে ওয়ার্ল্ড মিডিয়া কভার মানে নিউজ চ্যানেলগুলো দেখছিলাম। নিউজ চ্যানেল খুব দারুণ ছিল, কিন্তু খুব ইন্টারেস্টিং। অবশ্যই, কেন ইন্টারেস্টিং হবে না ভাই? ইন্ডিয়ার সুনাম হচ্ছিল। কিসের সুনাম দেখো, ইন্ডিয়াতে মেসি গেছে যেমন অন্যান্য জায়গায় যায়, কিন্তু ইন্ডিয়াতে গেছে স্পেশালি। ইন্ডিয়ার মানুষের সিভিক সেন্স খুব ভালো, ইন্ডিয়ার মানুষের পলিটিশিয়ানরা খুব ভালো, ঠিক আছে। ইন্ডিয়ানরা নিজেদের স্টেডিয়ামকে খুব ভালোবাসে। তার রিপ্রেজেন্টেশন কালকে হয়েছে, গতকাল হয়েছে। ওরা তো আর ইন্ডিয়ান বলতে গেলে ও তো বাইরে থেকে দেখছে, তো ইন্ডিয়ার কোন স্টেটে হলো কি হলো সেটা দেখতে যায় না, ঠিক আছে। ওরা ওই ইন্ডিয়াতে গেছে মানে ওভারঅল ইন্ডিয়ায় দেখে। এটা সব জায়গায়, আমেরিকায় যদি কোথাও ক্যালিফোর্নিয়াতে হয় বা কোনো কিছুতে হয়, আমরা আমেরিকা হিসাবে দেখি, তো ওরাও ঠিক। তো তো সাউথ আমেরিকার লোকজন ক্রিটিসাইজও করছিল, সেটাও শুনছিল, ভালোই লাগছিল। তার প্লাস ওনার নিউজ চ্যানেলও বলছিল, খুবই ভালো লাগছিল যে আচ্ছা, দারুণ হচ্ছে তাহলে ব্যাপার স্যাপার। আমরা আমাদের ভালোবাসায় পরিচয় দিয়েছি। আমরা আমাদের পলিটিশিয়ানরা মুখে শুধু ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টসের নিয়ে কথা বলে, তার জন্য কি করি? তার জন্য আমরা বড় বড় সেলিব্রিটিদের আনি, ঠিক আছে। মারাদোনাও এসছে, মেসিও এসছে, স্ট্যাচু উদ্বোধন হয়েছে। ফারেসের স্ট্যাচু হয়তো, যে 70 ফিটের স্ট্যাচু ইয়ের মেসির নিজের দেশেও হয়তো নেই, আর্জেন্টিনাতেও নেই। কারণ স্ট্যাচু মানে কী হবে? সেই স্ট্যাচু যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার বা কোনো স্পোর্টস ফেসিলিটি ডেভেলপমেন্টে ইউজ করি, তো কাজে লাগবে তো। বাট না, আমরা যারা এখানকার, তারা আমরা কি করি? এসব ইউজ করি না। স্পেশালি বেঙ্গলের কথা বলছি আমি। অ্যাজ এ বাঙালি হিসাবে অন্যান্য স্টেটের ব্যাপারে বলতে চাই না, বলে লাভ নেই। কারণ চ্যারিটি বিগিনস এট হোম। নিজের রাজ্যকে দেখো, তারপরে অন্যান্য স্টেটকে তুমি দেখবে, তার ওভারঅল ইন্ডিয়া সেট আপ হয়। তো আমি কি করলাম, আচ্ছা তুমি আমাদের স্টেটে এসছো, আমাদের স্টেট, আমরা হচ্ছি ফুটবলের মক্কা, কলকাতাকে বলা হয়। তো আমরা সেটা রেসপেক্টে আমরা স্ট্যাচু উদ্বোধন করি। আমরা স্পোর্টস পারপাসে ইউজ করি না। আমাদের সেই একটাই যুবভারতী ক্রীড়াঙ্গন ছিল, একটাই ইডেন গার্ডেন আছে। আমরা সেই সমতুল্য লেভেলে বা তার থেকে বেটার ইনফ্রাস্ট্রাকচার লেভেলে কোনো স্টেডিয়াম গড়েই তুলতে পারিনি। আর আমাদের বেঙ্গলে শুধু কলকাতাতেই আছে, আর অন্যান্য জেলাগুলোতে নেই, নেই এরকম তো স্টেডিয়াম নেই। একটাই ওয়ান অ্যান্ড অনলি। আরেকটা আছে, কোথায় আছে? তোমার শিলিগুড়িতে আছে, সেটা খুব ভাঙাচোরা অবস্থা। শিলিগুড়ি ফুটবল স্টেডিয়ামের কথা বলছি। তো মুখে আমরা স্পোর্টস স্পোর্টস নিয়ে কথা বলি, কিন্তু আজ আলটিমেটলি আমরা কিছু করি না। আর সাধারণ মানুষ তো বোকা ছিল, আছে, ফিউচারে থাকবে কিনা কে জানে, জানি না। তারা টাকা খরচা করলো, কেউ 10,000, কেউ 15,000, কেউ 50,000, কেউ ছবি তোলার জন্য 1,00,000 টাকা দেখছি। তারা কিনো টিকিট কিনে মেসিকে দেখতে গেল, মেসিকে দেখতে পেল না, স্বাভাবিক, না পাওয়াটাই উচিত। কারণ ওখানে তো পলিটিশিয়ান পিপলেরা আছে, তারা তো ফার্স্ট ছবি তুলবে, তারা ছবি তুলবে, তারপর যদি কিছু বেঁচে থাকে তারপর তুমি তোমাদের ভাগে জুটবে প্রসাদ। তোমার লিওনেল মেসি ইন্ডিয়ার বাইরে হাই লেভেল অফ সিকিউরিটি থাকতেই পারে, বাট তুমি যখন ইন্ডিয়াতে এসছো, স্পেশালি বেঙ্গলে যখন এসছো, বেঙ্গলে এত ফুটবল লাভার আছে। স্পেশালি ফুটবল লাভাররা কারা? সেটা যারা পলিটিশিয়ানরা হচ্ছে খুব ভালো ফুটবল প্রেমী। তারা ফুটবলের জন্য নিজের, মানে নিজের মরা, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি আছে। তারা ফুটবলকে এত ভালোবাসে। সেই জন্য তো বেঙ্গল ফুটবলের ডেভেলপমেন্ট কোথায়? কোথায়? আগে ইন্ডিয়ান ফুটবলে কয়েকটা বাঙালি খেলতো, এখন তো সেটাও দেখতে পাওয়া যায় না, গোনা একটা কি দুটো। তো এইদিকে না, এইদিকে আমরা ফুটবল ফুটবল নিয়ে লাফালাফি করি, আর এইদিকে ফুটবলের জন্য কিছুই করি না। তো যেটা বলছিলাম, সো পলিটিশিয়ান ফুটবলাররা প্রচুর আছে, তারা ছবি সবার ফার্স্টে তুলবে, তারপর যদি বেঁচে থাকে ওই সাধারণ মানুষের ভাগ্যে জুটবে।
তো মেসি সিকিউরিটি গার্ড বুঝতে পেরে গেছে, ভাই এ তো খুব চাপের জিনিস, এখানে তোমাকে পিঁপড়ের মতো ধরে রেখেছে, ঠিক আছে, তুমি সাধারণ মানুষের জন্য নয়, তুমি শুধু পলিটিশিয়ানদের জন্য ওরা ছবি তুলবে, একটা কাজ করো বাবু, তুমি এখানে বেশিক্ষণ থেকো না, চলো তাড়াতাড়ি বেরিয়েছে। স্বাভাবিক, একটা একটা সেফটি কনসার্ন তো থাকতেই পারে, সেই জন্য বেরিয়ে গেছে। এবার আমরা উম, যারা সাধারণ মানুষ, আমরা রাগের বহিঃপ্রকাশ করেছি যে ভাই, উম, এত টাকা খরচা করে এলাম কিন্তু দেখতেই পেলাম না, চলো আমরা স্টেডিয়ামটাকে ভাঙচুর করি, চেয়ার টেবিল ভেঙে দিই, ঠিক আছে, আমরা কার্পেট তুলে নিয়ে চলে যাই, আমরা বার পোস্টে নেট ছেড়ে দিই, ঠিক আছে, খুব ভালো খুব ভালো। বা আমাদের সিভিক সেন্স আছে না, আমাদের সিভিক সেন্সের পরিচয় দিতে হবে তো। এমনিতে তো আমাদের ইন্ডিয়া ফোর্থ লার্জেস্ট ইকোনমি, থার্ড লার্জেস্ট ইকোনমি, যাই হোক না কেন, সিভিক সেন্স আমরা নাম্বার ওয়ানে আছি, থাকবো, এবং ভবিষ্যতে কে জানে। তো সেই সিভিক সেন্সের পরিচয় দিতে হবে তো। তো সেটাই হয়েছে, গতকাল পরিচয় হয়েছে তার, ঠিক আছে। ওয়ারেস সেম ইনসিডেন্ট কাইন্ড অফ চায়নাতেও হয়েছিল কিছুদিন আগে, চায়নাতেও মেসি গেছিল, চায়নাতেও মেসি ফুটবল খেলেনি, ওখানকার মানুষজনের খুব রাগ হয়েছে, তারা কি করেছে, এদের স্টেডিয়াম কিন্তু ভাঙেনি ভাই, তারা স্টেডিয়াম ভাঙেনি, তারা কি করেছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট করেছে, নিজের রাগ ক্ষোভ ওখানে উগরে দিয়েছে। লাস্টে মেসি কি হলো, মেসি সোশ্যাল মিডিয়াতে এলো, বললো যে আমার সার্টেন রিজন, বললো যে আমি এই কারণে খেলিনি, ঠিক আছে, হলো। কিন্তু আমরা সেটা করিনি। আমাদের তো সেই আমাদের আমাদের তো পরিচয় দিতে হবে, তাই না? যাই হোক, খুবই ভালো, খুবই ভালো জিনিস হয়েছে, ঠিক আছে। আমরা আমাদের সিভিক সেন্স আমরা নাম্বার ওয়ান ছিলাম, আছি, থাকবো। আর পলিটিশিয়ানরা আমাদের ওই গিলে খাওয়ার মতো, ঠিক আছে, তো ওনারাও থাকবেন, ঠিক আছে, চাপ নেই। পরের বছর পরের বছর ভোট দিয়ে আবার নিয়ে আসবো। তো এইভাবেই চলবে, অসুবিধা কোথায়? এইভাবেই চলে আসছে, এইভাবেই চলবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে। সবই উম, সবই এখন পলিটিক্সের খেলা। যাই হোক, লাস্টে একটাই বলবো যে খুব ভালো লাগলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার আমার মানে খুব রেয়ার কেসে দেখি যে উনি সরি বলেন। তো উনি সরি বলেছেন, মেসিকে সরি বলেছেন, তাই হোক, এটা দেখে যে সরি বলছে, এটাই বড় ব্যাপার, তাই না? যাই হোক, এখন আপনাদের ডিসিশন, আপনারা এটাকে পজিটিভ ওয়েতে নেবেন নাকি নেগেটিভ ওয়েতে নেবেন, নাকি আমরা ক্রিটিসাইজ করবো, ইটস আপ টু ইউ। বাট আমার মনে হয় না আমি কোনো আনপ্র্যাকটিক্যাল কথা বলেছি। থ্যাংক ইউ।